প্রথমত ধন্যবাদ জানাই এই ধরনের অ্যালায়েন্স আপনারা তৈরি করেছেন সেজন্য, এবং এই অ্যালায়েন্স আপনারা যেভাবে জড়ো হয়েছেন, এই জড়োটা হওয়াটা শুধুমাত্রই জড়ো হওয়া না, আপনাদের ক্রিয়েটিভ থিঙ্কিংকেও আপনারা এক জায়গায় নিয়ে এসছেন, এবং এরকম সৃষ্টিশীল চিন্তাগুলিকে যত এক জায়গায় জড়ো করা যাবে এবং সমষ্টিগতভাবে যখন ক্রিয়েটিভিটিকে প্র্যাকটিস করা যাবে, এটা কিন্তু জাতির জন্য একটা সম্পদে পরিণত হবে। আমাদের দেশে এই ধরনের আধুনিক জ্ঞান, বিশেষ করে প্রযুক্তিভিত্তিক যে জ্ঞান, সেই জ্ঞানের একটা সমষ্টিগত চর্চা হওয়া উচিত। এবং আমি দেখতে চাই এবং বিশ্বাস করতে চাই যে বিসা সেই ধরনের একটা মঞ্চ তৈরি করবে এবং সেই ধরনের একটা জায়গা তৈরি করবে যেখানে আপনারা এই বিষয়ে সবাই মিলে সম্মিলিতভাবে আপনাদের জ্ঞান এবং চিন্তা শক্তিকে বিনিয়োগ করতে পারবেন। আপনারা যারা এই ক্ষেত্রে অংশীদার আছেন, স্টেক হোল্ডার্স আছেন, নিশ্চয়ই আপনারা জানেন। তারপরে আমি আপনাদের জানাটাকে আবার নতুন করে আমি একটু পুনরুজ্জীবিত করতে চাই যে এবারেও দেখছেন আপনারা বোধহয় যে টাইমসে যে বিশ্বের প্রভাবশালী 100 জন নেতার নাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম সেখানে আছে। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন কিন্তু তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিইও, এবং একটা সেমিকন্ডাক্টর কোম্পানির সিইও হয়ে তিনি কিন্তু বিশ্বের 100 জন প্রভাবশালীর খাতায় তার নাম উঠে গিয়েছে। তার মানে এই কম্পোনেন্ট সিভিলাইজেশনের জন্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য, কমিউনিকেশন টেকনোলজির জন্য কত বড় স্ট্র্যাটেজিক কম্পোনেন্টে পরিণত হয়েছে। আমরা নিশ্চয়ই গণমাধ্যম থেকে সবাই জানি যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কত বড় একটা ঘটনায় পরিণত হয়েছে। অনেকেই সন্দেহ পোষণ করেন যে পৃথিবীর নানান রকম যুদ্ধের কারণ আগে যেমন ছিল কেবলই মাত্র জ্বালানির উপরে দখল, তেমনি এখন হয়তো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কোথায় কোথায় আছে, এটা যেই দেশের যত বেশি সিসমিক কোয়ালিটি দিয়ে যে যত বেশি বুঝতে পারবে, দেখা গেল যে সে তখন ওই ধরনের ভূখণ্ডের প্রতি কিন্তু একটা আকর্ষণ বাড়তে পারে। ফলে এই যুদ্ধগুলির পিছনে আসলে কি কারণ, এই ধরনের প্রাকৃতিক সম্পদ কিনা, যে প্রাকৃতিক সম্পদ এই ধরনের স্ট্র্যাটেজিক কম্পোনেন্টের কিন্তু র মেটেরিয়ালস এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ফলে এই ধরনের বিষয়গুলি যেহেতু ভবিষ্যতের সভ্যতার জন্য স্ট্র্যাটেজিক নলেজ হয়ে দাঁড়িয়েছে, আমাদের মতো লেম্যানরা, সাধারণ মানুষরা কিন্তু এটা খুব ভালো বুঝবো না, এবং আমাদের মতো লেম্যান বা সাধারণ মানুষরা কিন্তু আপনার এই ধরনের জটিল ডেভেলপমেন্ট অথবা সিভিলাইজেশনের যে নতুন নতুন একটা কার্ভ গ্রোথ, এটা কিন্তু আমরা সবাই আসলে ভালো বুঝবো না। আপনারা বুঝবেন, এবং আপনাদের কাছ থেকেই কিন্তু আমরা শিখতে চাই, জানতে চাই। এবং সে কারণেই আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে জন্মেছেন, সেই উদ্দেশ্যের মধ্যে এটাকে আরো অনেক বেশি ঘনীভূত করবেন, আরো অনেক বেশি দৃঢ় করবেন, যে আপনাদের সম্মিলিত জ্ঞানে কিন্তু এই সভ্যতার নতুন পর্বে আমরা যারা দেশ, জাতি, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি জনগণের ভোট নিয়ে, আমরা তখন কিন্তু সমসাময়িকভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো, সময় উপযোগীভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো। প্রচলিত যান্ত্রিক তথাকথিত এইভাবে নীতি নিয়ে কিন্তু তখন আর আমাদেরকে চিন্তা করতে হবে না। এবং আমি আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করে, আপনাদের শুভ কামনা করে, ভবিষ্যতে আপনাদের কাছ থেকে জ্ঞান প্রত্যাশা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।